স্টার্ট করব হচ্ছে মেশ অ্যানালাইসিস, তাই কি না? নোডাল অ্যানালাইসিস শেষ হইল, আর একটা হচ্ছে মেশ অ্যানালাইসিস, সোর্স ট্রান্সফরমেশন, কনভার্সন বলেন এটাকে। ট্রান্সফরমেশন দেখাবো, সমস্যা নেই, চাপ নিয়েন আপনারা। তাহলে এই যে নাম কি, মেশ অ্যানালাইসিস, তাই তো? তো মেশ অ্যানালাইসিস যেটা হবে, বই শব্দ টব্দ শেষ করেন আপনারা, হয়েছে? রিল্যাক্স থাকা, শোনার কথাগুলো। তাহলে মেশ অ্যানালাইসিস হচ্ছে নোডাল অ্যানালাইসিসের মতোই একটা অ্যানালাইসিস, ঠিক আছে? আমাদের কাছে আমাদের ডিসি সার্কিটে দুইটা অ্যানালাইসিস অ্যাভেলেবল, একটা হচ্ছে নোডাল আর একটা হচ্ছে মেশ। আর বাকিগুলো কোনো কি না অ্যানালাইসিস না। তুমি সামনে আমরা কালকেই করবো থেভেনিন থিওরেম করবো কালকেই, আশা করতেছি। কালকে না মানে নেক্সট ক্লাস আর কি, থেভেনিন, নর্টন, সুপারপজিশন আর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তাহলে থেভেনিন থিওরেম করতে বা বাকি যে থিওরেম, ওই থিওরেমগুলো করতে আমরা এই অ্যানালাইসিসগুলোর কি নিতে পারবো, হেল্প নিতে পারবো। অনেকে মনে করে কি যে এই থিওরেমগুলো করার সময়, যেমন থেভেনিন থিওরেম, এই থেভেনিন থিওরেম করার সময় তুমি অন্য কারো কি নিতে পারবে না, হেল্প নিতে পারবে না। কিন্তু ওইটা না ব্যাপারটা হচ্ছে থিওরেম দিয়ে ম্যাথ করতে গেলে তুমি অ্যানালাইসিসের কি নিতে পারবা, হেল্প নিতে পারবা, কোনো সমস্যা নাই, ক্লিয়ার? কিন্তু অ্যানালাইসিস করতে গিয়ে তুমি কিসের হেল্প নিতে পারবা না, থিওরেমের হেল্প নিতে পারবা না। অর্থাৎ অ্যানালাইসিস সময় তোমার সব জায়গায় মোটামুটি অ্যাপ্লিকেবল অ্যানালাইসিসটা। আর থিওরেমের জন্য হচ্ছে মাঝে মধ্যে আমরা ওই অ্যানালাইসিস দিয়েই আমরা থিওরেমটা কাজ সারবো আর কি, ঠিক আছে? তো ওই থিওরেমগুলো করানোর জন্যই আপনাদেরকে এতগুলো ক্লাস, এতদিন পর্যন্ত ওয়েট করানো হচ্ছে, এত দূর পর্যন্ত রেডি করানো হচ্ছে আপনাদেরকে, হ্যাঁ, এই টাইপের আর কি। আর একটা জিনিস ভাবছি করবো, এই যে গতবার ডুয়েট অ্যাডমিশনে যে ম্যাথটা আসছিল ডিসি সার্কিট থেকে, ওটা তো নর্মাল ফুল আপনার অশিক্ষিত দেন। তারপরে ওই ম্যাথটা কিন্তু নর্মালি কিন্তু তোমাদের কোনো থিওরেম থেকেও আসে নাই, আবার কোনো অ্যানালাইসিস থেকেও আসে নাই। তো ওই ম্যাথটা কেমনে সলভ করা যায়, ওই টাইপের ম্যাথগুলো কেমনে সলভ করা যায় সেটা একটু দেখবো। আর ভাবছি কয়েকটা বাল্বের ম্যাথ দেখাই দেবো, কয়েকটা মানে বাতির ম্যাথ, হ্যাঁ, কোন বাতি বেশি জ্বলবে, কোন বাতি কম জ্বলবে, হ্যাঁ, এগুলো একটু দেখাই দেবো। তো যাই হোক, আমরা স্টার্ট করি আমাদের মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস করতে গেলে প্রথমত যে জিনিসটাকে জানা লাগবে আমাদের, সেটা হচ্ছে কোনটা লুপ কোনটা, আর হচ্ছে আমাদের মেশ কোনটা। তাহলে এইটাকে আমরা লুপ কোনটা আর মেশ কোনটা এটা আমরা জানি, তাই না? তো লুপ মানে মেশ হচ্ছে কি বলেন, মেশ হচ্ছে স্মলেস্ট লুপ, না সিঙ্গেল লুপ তো ঠিক আছে। মেশ হচ্ছে কি বলেন, স্মলেস্ট লুপ, যার ভেতরে আর কোনো কি থাকবে না, কোনো ব্রাঞ্চ থাকতে পারবে না। বাট লুপ হচ্ছে কি বলেন, এনি ক্লোজড পাথ অর ক্লোজড সার্কিট, এইটাই হচ্ছে কি বলেন লুপ। এটা আমরা ডিফাইন করতে পারি। তো আমাদের ট্রাই থাকবে হচ্ছে কোথায় আমরা মেশ অ্যানালাইসিস করব, নাম শুনে বুঝতে পারছে মেশ অ্যানালাইসিস। তাইলে আমরা মানে অ্যানালাইসিস করব কোথায়, তাহলে প্রথমে বলেন মেশে অ্যানালাইসিস করব। প্রথমে মেশে আমরা অ্যানালাইসিস করব। যদি আমরা মেশগুলোতে অ্যানালাইসিস করতে না পারি, তাহলে আমরা তখন যাব কোথায় বলেন, লুপে। আসলে ওই লুপটাকেও তখন মেশ বলা হয়, ওই মেশটাকে বলা হয় সুপার মেশ বলা হয়। কি মেশ বলা হয় বলেন, সুপার মেশ। যেরকম এখানে নোডাল সুপার নোড ছিল, আর এখানে হচ্ছে সুপার মেশ। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে ফিরে, ধরেন আমরা কেমনে অ্যাপ্লাই করতে পারি, আসেন। তাহলে আগে আমরা দেখি যে আসলে কেমনে হচ্ছে মেশ অ্যানালাইসিস করা হয়। মেশ অ্যানালাইসিস কিছুই না, আমরা কেভিএল পারি না, কেভিএল পারলে মেশ অ্যানালাইসিস আসলে কোনো ব্যাপারই না। এত সাউন্ডকে বিড়াল ডাকতেছে, এরা কথাবার্তা বলতেছে, আপনি কি করেন? আমি এটা বলতেছেন, ঠিক আছে আসেন। তাহলে এইটা হচ্ছে আমাদের, সে ধরেন R1 R2 R3 আর হচ্ছে R4,
R5, এটাকে বলতেছি V2, এটাকে বলতেছি হচ্ছে V1। তাহলে বলেন এখানে মেশ অ্যানালাইসিস করতে গেলে আমরা কোথায় অ্যানালাইসিস করব? মেশে। এখানে কয়টা মেশ আছে বলেন? দুইটা মেশ। এই একটা মেশ আছে আর হচ্ছে একটা, যদি বলি লুপ কোনটা বলেন তো? এইটাও লুপ, এইটাও কি বলেন? লুপ। আমরা একটু বলি যে এইটা ফার্স্ট অফ অল মেশ কিনা বলেন, এইটা মেশ কিনা বলেন। আবার যে কোনো ক্লোজ সার্কিট হলে তাকে কি বলতে পারবো? লুপ। তাহলে এইটাও মেশ অথবা লুপ, এইটাও মেশ অথবা লুপ। বাট তাহলে এই বড় যে পথটা, এই পথটা কিনা কিন্তু এই এই সার্কিটটা কিন্তু বা এই পথটা কিন্তু কি না? মেশ না, কারণ এটা মাঝখানে কি আছে বলেন? ব্রাঞ্চ আছে। তাহলে এই বড় পথটাকে আমরা বলবো হচ্ছে শুধু লুপ বলবো। তাহলে যাই হোক, আমরা অ্যানালাইসিস করবো কোথায় বলেন? মেশে। তাহলে এটা হচ্ছে আমাদের মেশ 1 আর এটা হচ্ছে আমাদের সে কি বলেন? মেশ 2। তাহলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে মেশ অ্যানালাইসিস করতে গেলে, আগে আমাদের প্রথম কাজ হচ্ছে, একদম ফার্স্ট কাজ হচ্ছে মেশ কারেন্টগুলো ধরে নেওয়া। মেশ কারেন্টগুলো ধরে নেওয়া এবং দেখানো, ঠিক আছে? কোন দিকে দেখাবেন? সব কারেন্টে আপনি দেখাবেন হচ্ছে ক্লকওয়াইজ দেখাবেন। সবগুলো কি কারেন্ট দেখাবেন? ক্লকওয়াইজ। আপনি অ্যান্টি ক্লকওয়াইজ দিলে যে হবে না তা না, বাট জেনারেল ট্রেন্ড হচ্ছে ক্লকওয়াইজ দেখানো। কথা বুঝছেন? তাহলে আমরা এই মেশের কারেন্ট সবগুলোকে দেখাবো কোন দিকে? ক্লকওয়াইজ দেখাবো। তাহলে এই যে সেই এইটাকে আমরা বলতেছি কি কারেন্ট বলেন? মেশ কারেন্ট। 1 নাম্বার মেশের কারেন্ট, এই কারেন্টটাকে আমরা বলতেছি কি বলেন? I1, ঠিক আছে? আর এই মেশ 2 কারেন্টটা ধরতে হবে না? তাহলে ধরবো কেমন বলেন? ক্লকওয়াইজ না, এই যে দিক না? তাহলে ওই কারেন্টটাকে আমরা বলি কি বলেন? I2, ঠিক আছে? তাহলে I1 এর পরিচয় কি বলেন? মেশ কারেন্ট। I2 এর পরিচয় কি বলেন? মেশ কারেন্ট। I1 কিন্তু ব্রাঞ্চ কারেন্ট না, I2 কিন্তু কি কারেন্ট না বলেন? ব্রাঞ্চ কারেন্ট না, কোনো পার্টিকুলার কোনো ব্রাঞ্চের কারেন্ট না, পার্টিকুলার কোনো ব্রাঞ্চের কারেন্ট। তুমি বলতে পারবে না এইটা ওই জায়গার কারেন্ট, এটা বলা যাবে? এটা হচ্ছে এই মেশের কারেন্ট, এটা হচ্ছে এই মেশের কারেন্ট। এখন তুমি বলতে পারবা যে এই R1 এর কারেন্ট তাহলে কত হবে বলেন তো? I1 কিন্তু হবে। কেন? কারণ এই জায়গা দিয়ে এই মেশের এইখান দিয়ে কারেন্ট ধরছে কি বলেন? I1। তাহলে এর ভিতর দিয়ে I1 যাবে, এর ভিতর দিয়ে I1 যাবে, এর ভিতর দিয়ে কি যাবে? আবার এর ভিতর দিয়ে কি যাবে বলেন? যাবে। তাই বলেন তো এর কারেন্ট কত? I1ই হবে, কারণ এক্সট্রা কোনো কারেন্ট এর ভিতর দিয়ে যাচ্ছে না। তার মানে R1 এর জন্য এই মেশের কারেন্ট I1, আবার এই I1টাই আবার R1 এর জন্য কারেন্ট, R1 এর নিজের কারেন্ট। বাট এইবার আসুন চিন্তা করুন তো R3 এর জন্য কি কারেন্ট? I1। R1 এর জন্য কোন কারেন্ট? I1 না, ও স্যার R1 না, R3 এর জন্য কোন কারেন্ট? I1। আপনি R3 এর জন্য কিন্তু শুধু I1 যাচ্ছে না, দেখেন ভালো করে। এই দিক থেকে কি যাচ্ছে বলেন? I1, আবার এই পাশ থেকে কি যাচ্ছে বলেন? I2। তাহলে I1 যাচ্ছে হচ্ছে নিচের দিকে, আর I2 যাচ্ছে কোন দিকে বলেন? উপরের দিকে। তাহলে এর কারেন্ট কত হবে বলেন? এই দুইটার বিয়োগফল। না না, I1 মাইনাস I2 কেন? I1 মাইনাস I2 কেন? তুমি কি শিওর যে কোনটা বড় কোনটা ছোট? I1 মাইনাস I2 কেমন হবে বলেন? বুঝতে পারছেন? হইতে পারে উল্টা দিকে যাচ্ছে এইটুকু শিওর, মানে বিয়োগফল হবে এইটুকু তো শিওর, কারণ এই যাচ্ছে এইদিকে আর এই যাচ্ছে কোন দিকে বলেন? এইদিকে। তাহলে দুইটার কারেন্টের বিয়োগফল হবে হচ্ছে R3 এর কারেন্ট। এখন হইতে পারে সেটা I2 মাইনাস I1, আবার কি বলেন? I1 মাইনাস I2। ইট ডিপেন্ডস ওয়েদার আর ইউ অ্যাপ্লাইং মেশ অ্যানালাইসিস। হ্যাঁ, এর R4 এর কারেন্ট কি বলেন তো? R4 এর কারেন্ট কিন্তু I1ই হবে, কারণ R4 এর ভিতরে আর কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। কথা কি বুঝছেন? তাহলে মেশ কারেন্ট আর ব্রাঞ্চ কারেন্টের পার্থক্য বুঝছেন কিনা? মেশ কারেন্ট হচ্ছে এই জায়গার মেশ কারেন্ট, এই জায়গার মেশ কারেন্ট, এই মেশের কারেন্ট, ঠিক আছে? আর এই মেশ কারেন্ট হচ্ছে এই মেশের কারেন্ট। মেশ কারেন্ট থেকে ব্রাঞ্চ কারেন্টের সমান হইতেও পারে, আবার নাও পারে। এই ক্ষেত্রগুলোতে মেশ কারেন্টটা এর জন্য কি কারেন্ট? ব্রাঞ্চ কারেন্ট। কিন্তু এর জন্য কি তাই? এর জন্য কিন্তু এর কারেন্ট কিন্তু দুইটার কম্বিনেশন। বুঝতে পারছেন? এটা আমার সব কনফিউশন আছে না? তাহলে অনেক সময় করতে পারে কি, ব্রাঞ্চ কারেন্ট বের করতে পারে ইউজিং মেশ অ্যানালাইসিস। ধরেন কথার কথা আপনাকে বললো যে ভাই R3 ভিতর দিয়ে এই কারেন্টটা বের করেন। কি দিয়ে বের করতে হবে বলেন? মেশ অ্যানালাইসিস দিয়ে আপনার এই কারেন্টটা বের করতে হবে। এখন তুমি তো এই কারেন্টকে ডিরেক্ট পাবা মেশ অ্যানালাইসিস থেকে। মেশ অ্যানালাইসিস থেকে তুমি ডিরেক্ট কি পাবো বলেন? মেশ কারেন্ট পাবা। কি কারেন্ট পাবা বলেন? মেশ কারেন্ট। এই যে এই মেশ কারেন্ট I1, এই মেশ কারেন্ট কি বলেন? I2। তাহলে প্রথমে তুমি আগে মেশ কারেন্ট পাবা, ওই মেশ কারেন্ট করে অ্যানালাইসিস করে তুমি কি কারেন্ট বের করবা বলো? ব্রাঞ্চ কারেন্ট বের করবা। কথা কি বুঝছেন কিনা? তাহলে এই হচ্ছে মেশ কারেন্ট আর ব্রাঞ্চ কারেন্টের ডিফারেন্স। হ্যাঁ, বুঝছেন কিনা? তাহলে আমরা এবার একটু আসি। দেখেন, আপনি প্রথমে 1 নাম্বার মেশে ইকুয়েশন লিখবেন।
কয় নাম্বার মেশের ইকুয়েশন লিখবেন বলেন? তাহলে আমরা ধরেন আমরা মেশ 1-এ হচ্ছে অ্যানালাইসিস করতেছি, মেশ 1 অ্যানালাইসিস করতেছি। কিছুই না ভাই, মেশ 1-এ অ্যানালাইসিস করা মানে মেশ 1-এ কেভিএল এর ইকুয়েশন লেখা, আর কিচ্ছু না। কথা কি বুঝছেন? কোথায় ইকুয়েশন লিখবো বলেন? মেশ 1-এর কেভিএল এর ইকুয়েশন লিখবো। কেভিএল এর ইকুয়েশন কেমনে লেখে? সবগুলো ভোল্টেজের কোন প্রান্ত বলেন? বীজগাণিতিক যোগফল 0 হয় না? একটা পয়েন্ট থেকে স্টার্ট করতে হয়, ঘুরে ফিরে আবার সেই পয়েন্টে ব্যাক করতে হয়, প্রত্যেকটা ভোল্টেজ সোর্স এবং ভোল্টেজ ড্রপে সেকেন্ড প্রান্ত নিতে হয় ইকুয়াল টু 0। বুঝতে পারছেন? তার আগে কারেন্ট কোন জায়গাতে ঢুকতেছে কোন জায়গাতে বেরোচ্ছে সেই অনুযায়ী পোলারিটি আইডেন্টিফাই করতে হয় না? ঢোকার প্রান্ত প্লাস বেরোনোর প্রান্ত মাইনাস। এবার আসেন কোথায় আমি ইকুয়েশন লিখতেছি বলেন? 1 নম্বরে। তার মানে বলেন 1 নম্বরে আইন না, তাহলে আয়ন এদিকে যাচ্ছে না, তাহলে এই প্রান্ত কি হবে বলেন? প্লাস। এই প্রান্ত কি বলেন? এই আয়ন এদিকে যাচ্ছে না, এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি বলেন? মাইনাস। এই আয়ন এদিকে যাচ্ছে না, এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস, আর তো বাকিটা আছে। ঠিক আছে? তাহলে ইকুয়েশন কেমন লিখবেন? আসেন এখান থেকে স্টার্ট করেন, ঘুরে ফিরে আবার এখানে আমার আসতে হবে। বলেন তো এইবার কি আমি এইখান থেকে ব্যাক করে এদিকে আসতে পারবো? পারবো না। কেন? কারণ আমি ইকুয়েশন লিখতেছি কোথায় বলেন? কার জন্য? মেশ 1। তাহলে মেশ 1-এ আমার সীমাবদ্ধ থাকতে হবে। আসেন তাহলে এখান থেকে কোন প্রান্ত বলেন? সেকেন্ড প্রান্ত। সেকেন্ড প্রান্তের নাম কি? মাইনাস। কারণ কত বলেন এর? I1 ইন্টু কি? I1 ইন্টু হচ্ছে R1। ঠিক আছে? এবার এদিকে আসেন, সেকেন্ড প্রান্ত কি বলেন? মাইনাস। বলেন এর কারেন্টটা বর্তমানে কি হবে? এর কারেন্টটা বর্তমানে কি হবে বলেন? যেই কারণ আমি একটু আগেই আমি বলছি ভাই, I1 মাইনাস I2 হইতে পারে, I2 মাইনাস I1 হতে পারে। কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, আপনি যেই মেশের ইকুয়েশন লিখতেছেন ওই মেশের কারেন্টটা তখন হবে সবচেয়ে বড় কারেন্ট। সবচেয়ে বড় কারেন্ট আশ দিয়ে পাশ দিয়ে যেই থাকুক না কেন সবচেয়ে বড় কারেন্ট ওকে ধরতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনি এই মেশে আছেন, তাহলে মেশের কারেন্ট কি বলেন? বড় হইতে হবে I1, সবচেয়ে বড় হইতে হবে আশেপাশে যে আছে। তাহলে বড় হলে কারেন্ট কোন দিকে যাবে? এইদিকে তো যাবে। তাহলে এইদিকে গেলে কারেন্ট কি হবে বলেন? I1 মাইনাস I2। বুঝতে পারছেন? কারণ I1 যাচ্ছে এইদিকে, I2 যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে কারেন্ট কত হবে বলেন? I1 মাইনাস I2। তাহলে এখানে হবে কারেন্ট I1 মাইনাস কি দাঁড়াবে? I2 ইন্টু R3। ঠিক আছে? এরপরে সেকেন্ড প্রান্তে কি আসেন? মাইনাস কত বলেন? I1 ইন্টু R4। সেকেন্ড প্রান্ত কি বলেন? প্লাস V1 ইকুয়াল টু কত বলেন? 0। এইটা তাহলে কি ইকুয়েশন? সেই KVL এর ইকুয়েশন। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আসেন মেশ 2। আরেকটা জিনিস কি খেয়াল করছেন? দেখেন তো, আরেকটা জিনিস একটু ভালো করে খেয়াল করেন। আমরা যখন এই পোলারিটি দিয়েছি, আমরা প্লাস মাইনাস দিছি না? এগুলো কি অনুযায়ী? কারেন্ট ডিরেকশন অনুযায়ী দিছি। এবং এগুলো কিন্তু এই পোলারিটি কিন্তু আমি মেশের বাইরে দেই নাই। দেখেন মেশের কি দেয় বলেন? বাইরে। আমি কিন্তু এখানেও প্লাস দিতে পারতাম, একই তো কথা নাকি? কিন্তু আমরা দিব না। আমরা সবসময় পোলারিটি যা আছে সব কার ভিতরে দেবো? ওই যেই মেশে ইকুয়েশন লিখতেছি ওই মেশের ভেতরে দেবো। আমি কিন্তু এখানে প্লাস দিতে পারতাম, এখানে কি দিতে পারতাম বলেন? এখানে প্লাস দিলে কোনো সমস্যা ছিল না, কিন্তু কি দিব না। এটা দেওয়া মানে অন্য মেশে চলে যাওয়া। সুতরাং এই জন্য আমরা চিহ্ন কারেন্ট সব হচ্ছে ওই মেশের ভেতরে, একদম ওই মেশের ভেতরেই রাখবো। ঠিক আছে? এবার আসেন, এবার কয় নম্বর মেশে ইকুয়েশন লিখতেছেন? 2 নম্বর মেশে। আসেন তাহলে এই প্রান্ত কারেন্ট ঢুকতেছেন এইভাবে, তাহলে এই প্রান্ত কি বলেন? প্লাস। এই প্রান্ত কি বলেন? মাইনাস। ঢুকতেছে না? এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি বলেন? মাইনাস। তাই তো? বলেন এই R3 এর মধ্যে আবার কোন দিকে যাচ্ছে কারেন্ট? এদিকে যাচ্ছে না? তাহলে এদিক প্রান্ত কি হবে বলেন? এবার এই প্রান্ত হবে কি বলেন? প্লাস, আর এই প্রান্ত হবে কি বলেন? মাইনাস। তাহলে বলেন তো এইবার আপনি যখন মেশ 2-তে ইকুয়েশন লিখতেছেন তখন এখানে কারেন্ট কত হবে? I2 মাইনাস কি হবে বলেন? I1 হবে। কারণ I2 এদিকে যাচ্ছে, I1 এদিকে নামতেছে, তাহলে এর কারেন্টটা যদি বিয়োগ হবে। এখন কোনটা থেকে কোনটা বাদ দেবো বলেন? আমি যেই মেশে ইকুয়েশন লিখতেছি সেই মেশের কারেন্টের সবচেয়ে কি কারেন্ট বলেন? বড় কারেন্ট। তাহলে বর্তমানে I2 হচ্ছে কি বলে? সবার বড়। সবার কি বড়? I2 বড়। তার চেয়ে I2 হচ্ছে এখন I1 কি হবে বলেন? ছোট হবে। তাহলে এই কারেন্টটা কত হবে বলেন? I2 মাইনাস হচ্ছে কি বলেন? I1। কথা কি বুঝছেন? এবং দেখেন এই জন্য আমরা কিন্তু এই মেশের যে পোলারিটিগুলো আসতেছে এই পোলারিটিগুলো কিন্তু আমি শুধু এই মেশের ভেতরেই রাখছি, এর পাশে কিন্তু দেই নাই। আপনি খেয়াল করেন, আপনি যখন এই মেশে অ্যাপ্লাই করছিলেন তখন এই প্রান্ত ছিল প্লাস, এই প্রান্ত ছিল কি বলেন? মাইনাস।
যখন এই মেশে আসছেন তখন এই প্রান্ত প্লাস এই প্রান্ত কি হয়ে গেছে বলেন? এখন যদি চিহ্ন আপনি এদিক ওদিক দেন তার মানে তো সমস্যা পড়ে যাবেন আপনি। কার চিহ্ন কোন মেশের কোন চিহ্ন আপনি বুঝতে পারবেন। এই জন্য হচ্ছে মানে সেফ ওয়ে হচ্ছে যেই মেশের ইকুয়েশন লিখতেছো ওই মেশের ভেতরেই তুমি সব কিছু মানে একদম কনফাইন্ড রাখবা। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, তাহলে ইকুয়েশন লেখা শুরু করেন। এখান থেকে স্টার্ট করেন। কেমনে আসবেন? আসেন মাইনাস কত i2 ইন্টু কি বলেন r2, সেকেন্ড প্রান্ত কি প্লাস v2। এখানে আসেন সেকেন্ড প্রান্ত কি বলেন মাইনাস কি কারেন্ট i2 ইন্টু r5। ঠিক আছে, এবার এখানে আসেন এর সেকেন্ড প্রান্ত কি বলেন মাইনাস কারেন্ট কত i2 মাইনাস কি i1 ইন্টু হবে কত বলেন r3 ইকুয়াল টু 0। এটা কয় নম্বর ইকুয়েশন? 2 নম্বর। তাহলে 1 আর 2 সলভ করলে তুমি i1 আর কার্বন পেয়ে যাবা, i2 মেশ কারেন্ট পেয়ে যাবা। মেশ কারেন্ট পেয়ে গেলে বাকিগুলো পারা যাবে কি না? আসেন তাহলে আমরা একটা ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে করে আসি নাকি বলেন? জি, কোথায় আছেন আপনি? এইটা মজা আয়েগা, ভালো লাগছে জিনিসটা। এটা কিন্তু নোডাল দিয়ে করতে পারতাম, নোডাল দিয়েও আমরা করবো, সমস্যা নেই। আসেন নোডাল দিয়ে করেছিলাম 3টা নোড হবে। ঠিক আছে, তুলছেন এটা সবাই? কারো তোলা বাকি আছে? এই দুইটা সলভ করতে পারবে না ক্যালকুলেটারে? তাহলে দুটোকে সলভ করলে তুমি কার মান পেয়ে যাবে? i1 i2 মান পেয়ে যাবে। আর চিন্তা করেন তো i1 i2 মান পেয়ে গেলাম, এইটাই কি আমাদের অ্যান্সার? i1 i2 পরিচয় কি? i1 i2 পরিচয় কি বলেন? মেশ কারেন্ট। i1 i2 পরিচয় কিন্তু কি কারেন্ট না বলেন? ব্রাঞ্চ কারেন্ট না। মেশ কারেন্ট ব্রাঞ্চ কারেন্ট হইতেও পারে আবার নাও হইতে পারে। যেমন এইখানের কারেন্ট বলছিলাম মেশ কারেন্ট, এর কি কারেন্ট? ব্রাঞ্চ কারেন্ট। কিন্তু এর ব্রাঞ্চ কারেন্ট কি মেশ কারেন্ট i1 নাকি i2? i1 i2 দুইটার কিন্তু বিয়োগফল। এখন কোনটা থেকে কোনটা বাদ দেবে সেটা ডিপেন্ড করবে বড় থেকে ছোট। বুঝছেন কি না? না, ম্যাক্সওয়েল আলাদা। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথে চলে যাই ডিরেক্ট। প্রশ্নে বলা হয়েছে ফাইন্ড আউট i0। কার মান বের করতে হবে বলেন? i0 বের করতে হবে 24 ভোল্ট, 10 ওহম, 24 ওহম, 12 ওহম, 4 ওহম, 4i0। ওকে, আসেন তাহলে এইখানে কিন্তু নোডাল দিয়ে করা যাবে না? নোডাল দিয়ে করা যাবে, নোডাল দিয়ে কিন্তু আমরা করতে পারবো, খুব বেশি কিন্তু প্যারা নাই। বুঝতে পারছেন কিনা? নোডাল দিয়ে কিন্তু আমরা চাইলে করতে পারবো, খুব বেশি প্যারা নেই। নোডাল দিয়ে করবা নি, আগে আমরা মেশ দিয়ে করে আসি। হ্যাঁ, আসেন তাহলে এখানে কয়টা মেশ হবে বলেন? কয়টা মেশ হবে বলেন? 3টা, তাই না? এই একটা মেশ, এই একটা মেশ আর এই একটা মেশ। তাহলে এই মেশের কারেন্টটাকে আমরা বলি হচ্ছে কি বলেন? i1 বলি। সমস্যা আছে? এই মেশের কারেন্টটাকে আমরা কি বলি বলেন? i2। এই মেশের কারেন্টটা কি বলেন? i3। বুঝতে পারছেন? তাহলে যেখান থেকে এই যে কারেন্ট সেটা কি বলেন? i1। এই মেশের কারেন্টটাকে i2, এই মেশের কারেন্টটা কি বলেন? i3। প্রথমে তাহলে মেশ ওয়ানের ইকুয়েশন লিখেন। তাহলে মেশ ওয়ানের ইকুয়েশন লেখার জন্য মেশ ওয়ানে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তা কেভিএল অ্যাপ্লাই করার জন্য কি করতে হয়? আগে পোলারিটি আইডেন্টিফাই করতে হয় না? আসেন পোলারিটি কেমনে করতে হয়। তাহলে এই কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এই কারেন্ট যদি এইদিকে এদিকে যায় তাহলে ঢোকার প্রান্ত কি বলেন? কারেন্ট প্লাস, বেরোনোর প্রান্ত কি বলেন? মাইনাস। এদিকে বলেন প্লাস আর কি বলেন? মাইনাস। আর তো লাগবে না নাকি? একবার এই মেশের নামকরণ করে ফেলি। তাহলে এই প্রান্ত কি বলেন? প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। এখানে আসেন এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস, এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস। হয়ে গেল। একটু বলেন তো, এদিকে খেয়াল করেন তো, এদিকে খেয়াল করেন। আমরা এই যে 10 ওহমের এই প্রান্ত, আমরা যখন এই মেশে আসি, এই 10 ওহমের এই প্রান্ত দিলাম কি বলেন? প্লাস, এই প্রান্ত দিলাম কি বলেন? মাইনাস। এই ডিরেকশনটাকে আমরা আই নট দেখে দিছি। আই নটটা কি কারেন্ট বলেন? ব্রাঞ্চ কারেন্ট। পার্টিকুলার এই ব্রাঞ্চের কারেন্টটাকে বলতেছি কি বলেন? আই নট। আই নটের হিসাব আলাদা। বুঝতে পারছেন? আমি যখন সিম্বলাইজ করতেছি যে কোন প্রান্ত প্লাস কোন প্রান্ত মাইনাস, তখন শুধু কার দিকে তাকাবো? আমরা মেশ কারেন্টের দিকে তাকাবো। এই যে মেশ কারেন্ট এদিক থেকে এদিক নামতেছিল i1, ওইটা দেখে আমরা সাইনগুলো দিচ্ছি। ঠিক আছে, তাহলে আসেন মেশ অনে আপনার ইকুয়েশন লিখেন। আসেন লিখেন, কত বলেন? কোথেকে স্টার্ট করবেন? এখান থেকে স্টার্ট করবেন। করেন। সেকেন্ড প্রান্ত কত বলেন?
+24, এরপরে আসেন সেকেন্ড প্রান্ত কি মাইনাস বাধা কত বলেন 10 ইন্টু বলেন এখান থেকে এই 10 হবে তো কত কত কারণ আছে বলেন তাই না আমল সাহেব I1 মাইনাস I2 তাই না কারণ I1 হচ্ছে এই মেশের কারেন্ট বাট এর ভিতর তো আশেপাশের মেশেও কি আছে কারেন্ট আচ্ছা তাহলে I1 বড় I1 থেকে বাকিটা বাদ দাও I1 মাইনাস I2 তাহলে 10 ইন্টু হবে হচ্ছে I1 মাইনাস I2 তারপর আসেন কত বলেন সেকেন্ড প্রান্ত কি বলেন মাইনাস কারেন্ট কত বলো রোধ হচ্ছে 12 কারেন্ট কত বলেন I1 মাইনাস হবে কি বলেন I3 শেষ ইকুয়াল হবে 0 ব্যাস পারা যাবে কাজ হবে কি এখন এখন I1 I2 I3 গুলোকে আলাদা করে ফেলা আলাদা করার সিস্টেমটা হচ্ছে কিরকম বলেন একবারে করবেন শুনুন আপনি হাতে নেবেন বুঝছেন হাতে নেবেন এভাবে প্রথমে খুঁজবেন I1 দেখেন তো I1 এর কত কত আছে বলেন I1 এর সাথে কত আছে -10 এই যে -10 বসালেন ঠিক আছে I1 এর সাথে কত আছে বলেন -12 এই যে -12 তাহলে কত হবে বলেন -22 এইটা মনে হয় দেখে দেখে করতে পারবা বাট একটু কমপ্লেক্স হলে তখন কিন্তু হিসাব নিকাশ করতে একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর I2 আছে কত বলেন একটাই মাইনাসে মাইনাসে +10 I2 I3 আছে কত বলেন মাইনাসে মাইনাসে +12 I3 ইকুয়াল টু +24 এর পাশে গেলে কি হয়ে যাবে এটা কত নাম্বার বলেন 1 নাম্বার ইকুয়েশন এইবার আসেন আমি কোথায় অ্যাপ্লাই করব মেশ 2 তে তাহলে বলেন আপনি এর থেকে কোনটা সহজ নোডাল নাকি মেশ মেশ সহজ গুড তুমি যেটা ভালো লাগে সেটা করবা কোনো সমস্যা নেই আসেন মেশ 2 তে আসেন ইকুয়েশন এখান থেকে লিখেন সেকেন্ড প্রান্ত কি বলেন -24 এর কারণ কয়টা বলেন একটাই না শুধু কি I2 তারপরে সেকেন্ড প্রান্ত কি বলো -4 ইনটু কি দাঁড়াবে I2 সেকেন্ড প্রান্ত ও সরি এর কারণ কি I2 এর কারণ কি I2 আছে নাকি I3 আছে বলেন I2 কি একই দিকে যাচ্ছে নাকি উল্টা দিকে I2 যাচ্ছে এইদিকে আর I3 কোন দিকে বলেন এইদিকে তাহলে কি হবে I2 মাইনাস I3 হ্যাঁ বড় ছোট সব গোলায় ফেলতেছি ঠিক আছে না সমস্যা নাই তারপর এখানে আসেন কত বলেন সেকেন্ড প্রান্ত কত -10 কারণ কত বলেন I2 মাইনাস হচ্ছে কি বলেন I1 ইকুয়াল হবে 0 তাহলে I1 গুলোকে একসাথে করো I2 গুলোকে একসাথে করো I1 কত মাইনাসে মাইনাসে প্লাস 10 I1 I2 গুলোকে একসাথে করো কত আছে বলেন -24 -4 -24 -4 আর কত বলেন -10 তাহলে কত হবে -38 কত I2 I3 কয়টা একটাই আছে না -4 I3 ছোট বড় গুলাই ফেললাম একটু ঠিকঠাক করে নিও 2 নাম্বার হয়ে গেল ঠিক আছে 3 নম্বরে আসেন মেশ 3 তে ইকুয়েশন লিখবেন আসেন মেশ 3 এটা মেশ 3 না কোথা থেকে স্টার্ট করবেন এখান থেকে স্টার্ট করেন সমস্যা নেই তাহলে আসেন সেকেন্ড প্রান্ত কি বলেন আপনি যেই মেশে আছেন ওই মেশের ভেতরকার চিহ্নগুলো নিয়ে চলবেন বা উপরের চিহ্নগুলো আপনি নেবেন না বুঝছেন আপনি যেই মেশে ইকুয়েশন লিখতেছেন ওই মেশের ইনসাইডের চিহ্নগুলো আপনি নিয়ে নিয়ে সামনে আগাবেন তাহলে সেকেন্ড প্রান্ত কত বলো -4 এর কারণ কি বলেন আগে হচ্ছে I3 নেবেন এর ভিতরে আর কোনো কারেন্ট আছে I2 উল্টা দিকে তাহলে মাইনাস ঠিক আছে এরপর এখানে কত আছে বলেন সেকেন্ড প্রান্ত কত -4 I0 ঠিক আছে তারপরে আসেন 4 I0 সেকেন্ড প্রান্ত কত বলেন -12 কত দাঁড়াবে আগে হচ্ছে I3 দেখুন বাকি কারেন্ট কোন দিকে আছে একই দিকে না উল্টা দিকে I3 এই দিকে আর I1 কোন দিকে উল্টা দিকে তাহলে কি হবে -1 ইকুয়াল কত হবে 0 বাস দেখেন এখানে একটা আননোন চলে আসছে কে বলেন তো I0 তাহলে আপনার কাজ কি হবে বলেন এই I0 এর কার টার্ম নিতে হবে বলেন আমার কাছে নন ভ্যারিয়েবল কে কি I1 I2 আর কি বলেন I3 না এইখানে নন ভ্যারিয়েবল I1 I2 আর কি বলেন I3 এই যে পরেরটা তো I1 I2 আর কি বলেন I3 কিন্তু কি এখানে I1 I2 3 ছাড়াও এক্সট্রা কি চলে আসছে বলেন একটা I0 চলে আসছে না এক্সট্রা কারেন্ট কে চলে আসছে I0 তাহলে কি করতে হবে বলেন I0 কে প্রকাশ করতে হবে এই I1 I2 আর I3 টার্মে প্রকাশ করতে হবে আসেন তাহলে I0 কোথায় আছে বলেন এইবার এই যে I0 এইটা কোথায় আছে বলেন এই I0 এখানে আছে না I0 টা তাহলে এই I0 এর মান কত হবে বলতে পারেন এই I0 দেখানো হয়েছে কোন দিকে বলেন এই দিকে তাহলে এই দিকে যাচ্ছে কোন কারেন্ট I1 একই দিকে তাহলে I1
লিখছেন, আর এর এইদিকে দেওয়া আছে, তাই উল্টা দিয়ে কে যাচ্ছে বলেন, I2, তাহলে হবে -I2। তাহলে এই দিকের কারেন্টটা হবে I1 মাইনাস হবে I2, এটাই কার মান বলেন, I0 এর মান সমান। কথা কি বুঝছেন কিনা, ক্লিয়ার? I0 কোন দিকে আছে বলেন, নিচের দিকে, তাহলে I0 হবে I0 ইকুয়াল টু এর ভিতর দিয়ে এই দিকে কারেন্টগুলো, এই দিকের কারেন্টগুলো হবে প্লাস, আর উল্টা দিকের কারেন্টগুলো হবে মাইনাস। তাহলে I0 বের করতেছি, এই দিকের কারেন্ট, এই দিকে কারেন্ট I0 বের করতেছি, তাহলে এইদিকে যাচ্ছে কে বলেন, I1 যাচ্ছে না এইদিকেই, তাহলে I1 এর চিহ্ন হবে প্লাস, আর এর ভিতর দিয়ে I2 যাচ্ছে কোন দিকে বলেন, উল্টা দিকে, তাহলে এর চিহ্ন হবে মাইনাস। তাও বুঝেন নাই? ওকে, তাহলে I1 এর জায়গায় বসবে কি 4I3 মাইনাস I2, এই হচ্ছে ডিপেন্ডেন্স, বুঝছেন? সব জায়গায় একই রকম কাহিনী। I0 এর মান কত হবে, I1 মাইনাস হবে I2 মাইনাস 12, I3 মাইনাস হবে I1 ইকুয়াল টু 0। কত কত হয় বলেন, I1 এর সাথে কয়টা আছে বলেন, -4I1 -4, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +12, তাহলে হবে হচ্ছে কত বলেন, 8I1। I2 হবে কতগুলো আছে, আসেন মাইনাসে মাইনাসে +4, মাইনাসে মাইনাসে কি বলেন, +4, তাহলে কত দাঁড়াবে, +8I2। 8I3 কত হবে, I3 কত হবে, -4 আর -12, তাহলে কত, -16I3 ইকুয়াল টু হবে 0। তাহলে এখান থেকে আমরা তিনটা সলভ করলে আমরা কার কার মান পেয়ে যাবো বলেন, I1 এর মান পাবো, I2 এর মান, I3, I1 I2 I3 পরিচয় কি ছিল বলেন, মেশ কারেন্ট, মেশ কারেন্ট, হ্যাঁ কি কারেন্ট, মেশ কারেন্ট। কনফিউশন থাকলে বলতে পারো কারো ভাই। I1 এর মান হচ্ছে 2.25 এত অ্যাম্পিয়ার, I2 মান কত বলেন, 0.75 হচ্ছে অ্যাম্পিয়ার, 1.5 হচ্ছে অ্যাম্পিয়ার। ডান। I1 এর সাপেক্ষে 10 ওহমের কারেন্ট মানে এই 10 ওহমের কারেন্ট বের করতে হবে, হ্যাঁ তখন এই 10 ওহমের কারেন্টটা আসতেছে, সমস্যা নেই, বিশেষ করে I1 পাইন I3 পাইন। আচ্ছা, এটা একটু আমরা মেশ দিয়ে নোডাল দিয়ে করি একটু, হ্যাঁ তাহলে হেড টু হেড মানে কমপ্লিট করা যাবে আর কি, হুইচ ওয়ান ইজ বেটার। কি বলতেছিলেন আপনি বলেন এবার, 10 ওহমের কারেন্ট বের করবেন, হ্যাঁ আপনাকে প্রশ্ন I0 বের করতে বলছে, বুঝছেন? I0টা কার কারেন্ট বলেন তো, এইদিকে তাকান, আপনাকে প্রশ্ন বলা হয়েছে কার কারেন্ট বের করতে বলেন, 10 ওহমের কারেন্ট বের করতে বলছে। তো 10 ওহমের কারেন্টটাকে প্রশ্নে দেওয়াই আছে, 10 ওহমের কারেন্টটা কত বলেন, I0, বুঝতে পারছেন? হ্যাঁ 12, কি 12 পরে আসেন, এক করে শেষ করি, আগে লাভ দিয়েন না। আপনাকে বলছে কত ওহমের কারেন্ট বের করতে বলেন, 10 ওহমের কারেন্ট বের করতে। 10 ওহমের কারেন্ট ওরা কি বলছে, I0, এবং সেটা কোন দিকের কারেন্ট, এদিকের কারেন্ট না? তাহলে আসেন I0 কেমনে বের করবেন বলেন তাহলে। I0 বের করবেন হচ্ছে আপনার ধরেন এইদিকে না দিয়ে, ধরেন আপনাকে এই কারেন্টটাকে বলছে কি বলেন, I0, কথার কথা, হ্যাঁ এই কারেন্টটাকে বের করতে বলছে I0। তাহলে এই দিকের সাথে যে কারেন্টগুলো সেগুলো হবে প্লাস, এর উল্টা দিকে কারেন্টগুলো হবে, তাহলে I0 কোন দিকে, নিচের দিকে না? তাহলে এর বিরুদ্ধে কয়টা কারেন্ট আসছে বলেন, দুইটা কারেন্ট, একটা হচ্ছে এই মেশের কারেন্ট আর একটা হচ্ছে এই মেশের কারেন্ট। তাহলে যেই কারেন্ট একই দিকে যাচ্ছে, এর দিকে যাচ্ছে, I0 এর দিকে যাচ্ছে, সেটা হবে প্লাস, উল্টা দিক গেলে মাইনাস। তাহলে I0 এর দিকে এই মেশের কারেন্টটা, I0 এর দিকে এই মেশের কারেন্টটা কি একই দিকে না? তাহলে I1 এর চিহ্ন হবে কি বলেন, প্লাস, আর উল্টা দিকে কি বলেন, I2, তাহলে এখানে হবে I2। তাহলে 10 ওহমের কারেন্টটা কত বলেন, I1 মাইনাস I2, কত আছে বলেন, 2.25 মাইনাস কত বলেন, 0.7, কত আসে তাহলে বলেন, 1.5 এর অ্যাম্পিয়ার। দেন এখন প্রবলেম হচ্ছে, আপনাকে যদি বলা হয় ধরেন এই 12 ওহমের অ্যাক্রসের কি বের করতে হবে বলেন, ভোল্টেজ বের করতে হবে না কারেন্ট, কি বের করতে হবে, ভোল্টেজ। কার ভোল্টেজ বের করতে বলছে, 12 ওহমের, এর ভোল্টেজ বের করতে বলা হয়েছে, তাই কি না? তাহলে এখন 12 ওহমের কি দরকার, কারেন্ট দরকার। 12 ওহমের কারেন্ট ইন্টু 12 গুণ করে দিলে কি পেয়ে যাবো আমরা, তার অ্যাক্রসের কি পেয়ে যাবো, ভোল্টেজ পেয়ে যাবো। করিনি কাজ না। এখন প্রশ্ন হচ্ছে যে 12 ওহমের যে ভোল্টেজ বের করবা, কোন ভোল্টেজ বের করবা? তুমি তো এই মাথাও প্লাস ধরতে পারো, এই মাথা প্লাস এই মাথা মাইনাস ধরতে পারো, আবার ওই মাথা মাইনাস এই মাথাও কি ধরতে পারো, ভালো প্লাস ধরতে পারো। তা তোমার কোন পোলারিটির ভোল্টেজ বের করতে বলছে, এটা কি বলছে প্রশ্নে?
বলে না। তার মানে এরকম যদি কেস ঘটে তাহলে তুমি যে কোনো একটা ধরতে পারো, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, এই প্রান্ত মাইনাস এই প্রান্ত প্লাস ধরতে পারো, কোনো সমস্যা নাই। বাট নর্মালি কিন্তু প্রশ্নে বলে দিবে তুমি আসলে কোন পোলারিটির ভোল্টেজ বের করো। ধরো তোমাকে প্রশ্নে বলে দিবে, হ্যাঁ দেখেন, ধরো আপনাকে প্রশ্ন এরকম বলে দিবে যে ভাই আপনি এই প্রান্ত মাইনাস এই প্রান্ত প্লাস এই জায়গার আপনি কি বের করেন বলেন, ভোল্টেজ বের করেন। কথা কি বুঝছেন কিনা? তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস এই পোলারিটি তোমার কি বের করতে হবে। বাট এই পোলারিটিগুলো কি আমার এই মেশের সময় কাজে আসবে? এই পোলারিটিগুলো কিন্তু মেশের ইকুয়েশন লেখার সময় কোনো কাজে আমরা আনবো না। আমরা মেশের ইকুয়েশনের সময়, মেশের ইকুয়েশন লেখার সময় আমরা শুধু কাজে আনবো মেশের কারেন্টের অনুযায়ী পোলারিটি, সেগুলো আমরা কাজে আনবো। এগুলো তো প্রশ্নে দিছে আমাকে। যেমন আমাকে এই দিক বলছিল কি বলেন, আইন বের করতে, আমরা কি ওই আইন কোনো কাজ করছিলাম না। আমরা যখন মেশ টেস্ট ইকুয়েশন লিখিয়ে সলভ মেশ কারেন্ট বের করে ফেলছি, তারপরে আমরা ওই অ্যান্সার বের করার সময় ওইদিকে আমরা তাকাইছি। তেমনি এই পোলারিটিগুলো আমরা শুধুমাত্র একমাত্র অ্যান্সার বের করার সময় আমরা তাকাবো, এর আগ পর্যন্ত আমরা ওর দিকে তাকাবো না। আমরা শুধু মেশের পোলারিটি নিয়ে নিয়ে সাথে সাথে চলবো। বুঝছেন? কি বুঝছেন বলেন? হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার আসেন, আপনি এই চিহ্নের ভোল্টেজ কেমন বের করুন বলেন। তাহলে এই চিহ্নের ভোল্টেজ পাইতে গেলে আগে এই চিহ্নের জন্য কি বের করবেন, কারেন্ট বের করবেন। তাহলে বলেন এই ভোল্টেজ বের করতে গেলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস রাখতে গেলে কোন দিকে কারেন্ট লাগবে বলেন আমার। এই প্রান্ত প্লাস, তার মানে কারেন্ট এইদিকে ঢুকতেছে। মানে আমি যদি এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাসেরই কি বের করতে চাই, ভোল্টেজ বের করতে চাই, তাহলে এই প্রান্ত ভোল্টেজ কখন হবে বলেন তো, যখন কারেন্ট কোন দিকে ঢুকবে, ব্রাঞ্চ কারেন্টটা যখন এইদিকে ঢুকবে তখন এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি হবে বলেন। তাহলে আমার বের করতে হবে কোন কারেন্ট বলেন, এই জায়গায় কারেন্ট বের করতে হবে। হ্যাঁ বুঝছেন না বুঝেন নাই? ক্লিয়ার? বাট তুমি যদি এই পোলারিটি না দিও তাহলে তুমি তো এইদিকেও কারেন্ট ধরতে পারতা, এইদিকেও কারেন্ট ধরতে পারতা। আমি পোলারিটি ফিক্স করে দিছি, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, তাহলে কারেন্ট এই ব্রাঞ্চ কারেন্টটা কোন দিকে যেতে হবে বলেন, উপরের দিকেই যাইতে হবে। তাহলে আমাকে ধরেন আপনি I12 বের করতেছেন, আসেন তাহলে I12 বের করেন। আসেন আপনি এখানে I12 বের করতেছেন, তাহলে বলেন এই ব্রাঞ্চের ভিতর দিয়ে কয়টা কারেন্ট আছে, দুইটা মেশ কারেন্ট আছে, I3ও যাচ্ছে I1ও যাচ্ছে। বলেন কোনটা প্লাস কোনটা মাইনাস নেব? এইদিকে যাচ্ছে, এর সাথে মিললে প্লাস, না মিললে তাহলে I12 এদিকে যাচ্ছে, I3ও কোন দিকে যাচ্ছে বলেন, উপরের দিকে। তাহলে I3 এর চিহ্ন হবে কি বলেন, প্লাস। বুঝছেন? আর I1 দেখে তো কোন দিকে যাচ্ছে, মাইনাস, তাহলে সেই মাইনাস। তাহলে I3 কত বলেন 1.5, I1 কত বলেন 2.25। কত অ্যান্সার? মাইনাস 1.5 এত কি বলেন অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? বের করতে হবে কি বলেন, V12 বের করতে পারবে না? হ্যাঁ চেক করে ক্যালকুলেশন করবেন। হ্যাঁ V12 তাহলে কেমনে পাবো বলেন, ওই কারেন্ট ইন্টু কি বলেন রোধ, কারেন্ট কত বলেন তাহলে মাইনাস 0.75 ইন্টু কত বলেন 12, কত আসে বলেন স্যার? কত আসতেছে 9, মাইনাস 9, তাহলে মাইনাস 9 অ্যান্সার হবে। আপনি মাইনাস চেঞ্জ কাটবেন না। মাইনাস আসছে কি জন্য বলেন তো? মাইনাস আসছে এই জন্য যে আমার আসলে এই প্রান্ত মাইনাস আর এই প্রান্ত প্লাস না, অ্যাকচুয়ালি আসলে ওই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি বলেন সেইটা বোঝানোর জন্য আসলে এইখানে মাইনাস চেঞ্জ চলে আসছে। এই আসেন বুঝেন, কিছু বলে এনামুল বোঝা নাই? ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। এই যে একটা নোডাল দিয়ে করা যাক আমাদের। হ্যাঁ নোডাল দিয়ে পারবেন এটা? আসেন তাহলে করা যাক। হ্যাঁ ওকে, তাহলে মেশ অ্যানালাইসিস দিয়ে প্রথম স্টেপ হচ্ছে মেশ কারেন্ট বের করবো, তাই কি না? তারপরে ব্রাঞ্চ কারেন্ট, তারপরে বাদ বাকি ভোল্টেজ বলো পাওয়ার বলো সবই আমরা বের করতে পারবো। তাহলে এবার কি আর মেশ কারেন্ট ধরো দরকার আছে বলেন নোডালে? না। এবং কোন দিক নোডালে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা যেভাবে শিখছি কোন দিক কারেন্ট যাচ্ছে কোন দিক কারেন্ট যাচ্ছে না এসবে কোনো কেয়ার করছি আমরা? চিন্তাও করা লাগে না যে কারেন্ট এদিক গেলে প্লাস ওদিক গেলে মাইনাস। আসেন এখানে বলেন নো ইয়া কয়টা হবে বলেন, কোনটা হবে বলেন? এইটা হচ্ছে রেফারেন্স, নিচেরটা কি ধরেন বলেন রেফারেন্স জাংশন। ঠিক আছে, আর বলেন কয়টা নোড আছে, কয়টা জাংশন আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে একটা আছে।
তাহলে এই একটা আর এই একটা। এখানে কত ভোল্টেজ ধরেন? 0 ভোল্ট। তাহলে বলেন এখানে যদি 0 ভোল্ট ধরেন তাহলে এই জায়গার ভোল্টেজ কত বলেন? 24 ভোল্ট। অর্থাৎ এই নোডের ভোল্টেজ তুমি জানো কত ভোল্ট? কেমনে বলেন? 0 সেকেন্ড প্রান্ত প্লাস 24 কত হবে তাহলে বলেন? তাহলে এর ভোল্টেজ তুমি জানো। তাহলে এর জন্য কি ইকুয়েশন লিখবো আমরা? যার জন্য আমরা ভোল্টেজ জানি তার জন্য কোন ইকুয়েশন আমরা লিখবো না। তাহলে কার জন্য লিখবো বলেন? এইটার জন্য জানি, এটাকে বলবো V1। এটার ভোল্টেজ কি আপনি জানেন? জানেন কত বলেন তো? 0 ভোল্ট। সেকেন্ড প্রান্ত কি বলেন? প্লাস। তাহলে 0 প্লাস 4I0। তাহলে এখানকার ভোল্টেজ কত হয় বলেন? 4I0। I0 হচ্ছে এই জায়গার ভোল্টেজ, ঠিক আছে? I0 হচ্ছে এই জায়গার কারেন্ট। কথা কি বুঝছেন কিনা? তাহলে এবার ইকুয়েশন লেখেন আসেন V1 এর জন্য। V1 কত হবে বলেন? 1/10 লিখতে পারি। 1/10 প্লাস 1/12 তারপরে 1/4 আর কিছু যাবে না। বলেন মিউচুয়াল কে আছে বলেন? এর জন্য মিউচুয়াল আছে না বলেন? তাহলে কি বলেন? 4I0। মিউচুয়াল ভোল্টেজ কত বলেন? এর ভোল্টেজ কত? 4I0। আর মিউচুয়াল রেজিস্ট্যান্স কত বলেন? -1/4। আর একটা মিউচুয়াল আছে কিনা বলেন? এটাও মিউচুয়াল না? এটা মিউচুয়াল কিনা বলেন? এর মিউচুয়াল ভোল্টেজ কত বলেন? 24। মিউচুয়াল রেজিস্ট্যান্স কত বলেন? 1/10। ব্যাস ইকুয়াল হবে কি বলেন? এন্টারিং কারেন্ট। কোনো কারেন্ট আসবে এখানে? কোনো কারেন্ট আসবে? হ্যাঁ -1/10 হবে। এখানে কোনো কারেন্ট আসবে? আসবে কই থেকে আসবে? এখানে কোনো ভোল্টেজ সোর্স আছে না? এখানে কোনো ভোল্টেজ সোর্স আছে? এখানে কোনো ভোল্টেজ সোর্স আছে? তাহলে কোথা থেকে আসবে? 0 অ্যাম্পিয়ার। বাংলা বুঝেন নাই? 1 নম্বর শেষ। এবার এখানে আর কোথাও কি লিখবেন ইকুয়েশন? আর লিখবেন না। কেন বলেন তো লিখবেন না? আরে 4I0 তুমি ভোল্টেজ জানো। 4I0 জানো না? তুমি কি এখানে আগের মতো V2 ধরছো? তাহলে একটা ইকুয়েশন শেষ, আর লাগবে না আমাদের কোন ইকুয়েশন লাগবে? হ্যাঁ একটা শেষ হয়ে যাবে। বুঝছেন? দেখেন তো শুধু কার মান জানা লাগবে এক্সট্রা? I0 এর মান জানতে হবে। তাই তুমি কি I0 কি ধরছো? আরে তো ভোল্টেজেরই মান। তাহলে তুমি এই জায়গার ভোল্টেজ জানো না? তুমি কত জানো বলো? 4I0 জানো। কাজ হচ্ছে I0 কোথায় আছে খুঁজে নেবার। কই আছে বলেন? এই যে I0। তাহলে I0 সমান আমরা কি লিখতে পারি বলেন? I0 সমান আমরা লিখতে পারি, দেখেন এই দিক থেকে এই নোড থেকে শুরু হয়েছে না? এই নোডের ভোল্টেজ কত বলেন? 24। সব নোড কি করতে বিয়োগ করতে থাকবো। তাহলে এখানে ভোল্টেজ কত বলেন? V1। তাহলে -V1 10 বাই হচ্ছে কত বলেন? 10। বুঝতে পারছেন না? বুঝেন নাই? 20 থেকে শুরু হচ্ছেন -V1 বাই কত হবে বলেন? 10। এইটা এখানে বসান। তাহলে একবার আপনি কার মান পেয়ে যাবেন? V1 এর মান পেয়ে যাবেন। এটা সহজ না? বেশ সহজ। ব্যাপারটা এই জায়গায়। দিস ইজ দ্য কারিশমা অফ নোডাল অ্যানালাইসিস। বুঝতে পারছেন? নাম দিলেন না। এক লাইন অঙ্ক শেষ। পারা যাবে না? ওইটা পাইলে আমরা I0 পাবো, V1 পাইলে I0 পাবো। I0 পাইলে এই যার কারণ আমাদের I0 বের করতে বলছে প্রশ্ন, তাই I0 তো এক লাইনে বেরোচ্ছে আমাদের। তবে মাঝে মধ্যে আপনি যে নোডালকে সুপার একদম সুপার বস মনে করতেছেন, হ্যাঁ নোডাল সবসময় কাজে লাগানো যাবে না, বুঝছেন? এমন কিছু সার্কিট আছে যেখানে নোড দিলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছেন? ওইখানে আমাদের কার হেল্প ছাড়া পারবো না আমি করতে, মেশিনের হেল্প ছাড়া করতেই পারবো না। ঠিক আছে? আপনার সার্কিট দেখেন নাই, সার্কিট দেখলে তখন আইডিয়া করতে পারবেন যে আসলে নোডাল মানে তোমাদের লেভেলে ঠিক আছে, কিন্তু একটা বয়সের পর গিয়ে আপনি নোডাল ইউজ করতে পারবেন না। বাংলাদেশে না, অন্যান্য কোশ্চেন টোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবেন নোডাল আসলে বাংলাদেশের কোশ্চেন তুমি সব নোডাল তুমি এক লাইনে সলভ করে দিতে পারো, ওইটা খুব একটা বিগ ডিল না আর কি। তাহলে আমরা করতেছিলাম কি বলেন, ধরেন ওই এনামুল কয়দিন পর MIT-তে পরীক্ষা দিতে গেল আর কি, ঠিক আছে? তখন নোডাল ফলে সব জায়গায় পারবেন না, বুঝছেন আপনি? ঠিক আছে কিনা বলেন? তাহলে সুপার মেশে আপনি আসেন, তাহলে কয়টা মেশ আছে বলেন শুরুতে? তাহলে চোখ বন্ধ করে কি কে সুপার মেশ আর কে সুপার মেশ না এসব তো কিছু জানার টাইম নাই। যতগুলো মেশ ততগুলো কারেন্ট আগে দেখাও, বুঝছেন? কয়টা মেশ? দুইটা। তাহলে এই মেশে আগে একটা কি দেখাও বলেন? কারেন্ট I1 ক্লকওয়াইজ। এই মেশের কারেন্টটা কত বলেন? দেখাইছেন? দেখাইছেন কিনা বলেন? এইবার আসেন, এবার তাহলে কি লিখতে হবে? ইকুয়েশন লিখতে হবে। তাহলে মেশ ওয়ানের ইকুয়েশন লিখেন। মেশ ওয়ানের ইকুয়েশন লিখেন। কোত্থেকে স্টার্ট করুন বলেন? এখান থেকে স্টার্ট। ও আগে চিহ্ন দিতে হবে না? চিহ্ন দিতে হবে কিনা?
বলেন এই কারেন্ট এখানে ঢুকতে এই প্রান্ত প্লাস এই প্রান্ত কি মাইনাস, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস। ঠিক আছে, আসেন তাহলে সমস্যা কি এখানে, তাহলে বলেন এখান থেকে স্টার্ট করেন, সেকেন্ড প্রান্ত কি মাইনাস, কারেন্ট I1 ইন্টু R1। এখন দেখেন ঝামেলায় পড়ে গেছে, দেখেন আপনি যখন এখন ধরেন লিখছেন ভালো কথা, এখন সামনে কি চলে আসতে বলেন একটা কারেন্ট সোর্সের উপর দিকে কেভিএল ইউজ করা যায়? কেন যায় না? আমরা লাস্ট ক্লাসে বলছিলাম কারণ তুমি এর অ্যাক্রসের কি জানো না, বলো ভোল্টেজ তুমি জানো না। এই কারেন্ট সোর্সের অ্যাক্রসে যে কত ভোল্টেজ সেটা কি তুমি জানো? যদি তুমি জানতা তাহলে তুমি কিন্তু কেভিএল অ্যাপ্লাই করতে পারতা। তুমি কি জানো? জানো না। তার মানে এর অ্যাক্রস ভোল্টেজ যেহেতু জানো না তুমি, তাহলে এর ইকুয়েশন তুমি কি করতে পারবে না, বলো লিখতে পারবে না। মানে কেভিএল তোমার তো ইকুয়েশন কেভিএল ছাড়া কিছুই না, কেভিএল ছাড়া কোনো কিছু না। তাহলে তুমি তো কেভিএল কি করতে পারবা না, অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে মেশনের ইকুয়েশন লিখতে পারবা না। কেন বললে না? কারণ একটা কি চলে আসছে বলেন, কারেন্ট সোর্স। তাহলে যদি কোনো মেশের ব্রাঞ্চে কারেন্ট সোর্স থাকে সেই মেশের ইকুয়েশন আসলে লেখা সম্ভব না। সম্ভব? বলেন তো একটু, মেশ টুর ইকুয়েশন লেখা সম্ভব কিনা বলেন? সম্ভব না। আপনি ঠিক আছে ভালো কথা, এখান থেকে স্টার্ট করলেন, এ প্রান্ত প্লাস এ প্রান্ত মাইনাস, এ প্রান্ত প্লাস এ প্রান্ত মাইনাস, ঠিক আছে। তাহলে যে মাইনাস I2 ইন্টু R3 মাইনাস I2 ইন্টু R4 বা R2, এটা ঠিক আছে, মাইনাস I2 ইন্টু R2 মাইনাস I2 ইন্টু R3 মাইনাস V2 মাইনাস I2 ইন্টু R4। এখন বলেন আপনি এই যে এর অ্যাক্রসে ভোল্টেজ আপনি কেমন নেবেন বলেন? এর অ্যাক্রসে ভোল্টেজ কি আপনি জানেন না? তাহলে ওর অ্যাক্রসে ভোল্টেজ যদি না জানেন তার মানে আপনি কেবিল তো ফুলফিল করতে পারতেছেন না। পারতেছেন কেবিল ফুলফিল করতে? কেবিল ফুলফিল করতে পারতেন, তাহলে মেশ টু তো আপনি কি লিখতে পারবেন না, বলেন ইকুয়েশন লিখতে পারবেন না। তাহলে এখন কি করবেন বলেন? এখন তাহলে এইভাবে আমি ইকুয়েশন লিখতে পারতেছি না, এইভাবে পারতেছি না কেন? এই মেশের একটা ব্রাঞ্চে কারেন্ট সোর্স, এই মেশের একটা ব্রাঞ্চে কারেন্ট সোর্স। তাহলে এমনভাবে কি কেভিএল অ্যাপ্লাই করা যায় যাতে করে কারেন্ট সোর্সটাকে স্কিপ করা যায়? কারেন্ট সোর্স থাকলে তো আর কি করতে পারবো না বলেন আমি ইকুয়েশন লিখতে। তাহলে এবার ট্রাই করি কারেন্ট সোর্স ছাড়া আমরা ইকুয়েশন লিখতে পারি কিনা। তাহলে একটা কাজ করা যাক, কি আছেন ঘুমাইলে তবে না ভাই? তাহলে কারেন্ট সোর্সের উপর দিয়ে আমরা যাব না, কারেন্ট সোর্সকে বাইপাস করে আমরা যাবো। তাহলে কেমন করতে পারি? এভাবে গিয়ে এভাবে যাইতে পারি, বাট এদিকে আর নামবো না। এদিকে আমরা আর কেন নামবো না? তাহলে আমরা এদিক যাবো, এদিক যাবো, এদিক যাবো, এদিক যাবো, এদিক যাবো, এদিক যাবো। এবার লেখা যাবে ইকুয়েশন? যাবে কি না? তাহলে তুমি যে এই মেশে অ্যাপ্লাই ডেডিকেটেড এই মেশে তুমি অ্যাপ্লাই করতে পারলা না, এই মেশে অ্যাপ্লাই করতে পারলা না, কিন্তু ইকুয়েশন লেখার জন্য যেটা করলা আর কি, এই মেশের কিছু অংশ নিলা, আবার এই মেশেরও কি বলেন কিছু অংশ নিলা, নিয়ে তারপর কি লিখতেছে বলো? ইকুয়েশন নিলা। তাহলে এই যে মেশের এই যে মেশটা, এই যে বড় যে মেশটা, এই মেশের ভিতরে মেশ ওয়ানের কিছু পার্ট আছে, আবার মেশ টুরও কি আছে বলেন পার্ট আছে। এই জন্য এই বড় মেশটাকে আমরা বলতে এসেছি সুপার মেশ। কি বলতেছি বলেন? কিন্তু হ্যাঁ, লুপরে সুপার মেশ বলতে পারো, সমস্যা নেই, বাট সব লুপরে আবার কি বলতে পারবো না, সুপার মেশ বলতে পারবো না। মাঝখানে কি থাকা লাগবে না, একটা কারেন্ট সোর্সের ব্রাঞ্চ থাকা লাগবে। কিন্তু শুনেন, অঙ্ক করার সময় বিশ্বাস করেন আমরা শুধু নাম ভুংবাং করার জন্য সুপার মেশ, হ্যাঁ, নতুবা পরে আবার বলতেছে ভাই আপনি তো সুপার মেশ করার নাই। সুপার মেশ যদি নাও জানতাম তাও আমরা অঙ্ক সলভ করতে পারতাম, তাই না? সিম্পল স্টেপ। আমি এই পথে অ্যাপ্লাই করতে পারতেছি না, আমি এই পথে অ্যাপ্লাই, তাহলে কোন পথে অ্যাপ্লাই করবো বলেন? বড় পথে অ্যাপ্লাই করবো, তাহলে তো অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। এরে কি সুপার মেশ কিনা আমার সাথে জানার দরকার আছে? আর তোমরাই বলতো ভাই আপনি সুপার মেশ করালেন, বুঝতে পারছেন? তাহলে আসেন, তাহলে কেমন লিখবো বলেন? এটা মাইনাস I1 R1, এরপরে এদিকে নামবো, এদিকে যান, সেকেন্ড প্রান্ত কি বলেন? মাইনাস। এর কারণ কত বলেন? I2 ইন্টু কি বলেন? R2। এর কারণ কত বলেন? মাইনাস I2 R3, তারপরে মাইনাস V2। উপরে যাব এদিকে কত বলেন? মাইনাস। এর কারণ কত? I1 R5। সেকেন্ড প্রান্ত কত বলো? প্লাস V1 ইকুয়ালটা হচ্ছে 0। ব্যাস, এটা হচ্ছে আমার সেই মেশের ইকুয়েশন। কিন্তু এখন তোমাদের কাছে মনে হতে পারে ভাই এখানে তো আননোন কয়টা বলেন তো? দুইটা। কে কে আননোন বলেন? I1 ধরছেন আননোন, আর এই I1 আননোন, আবার I2 কি বলেন? আননোন।
তাহলে ভাই কয়টা আননোন? দুইটা। ইকুয়েশন কয়টা? তাহলে তো ভাই কেমনে সলভ করবো বলেন? সলভ করা যাবে? যতগুলো আননোন থাকবে ততগুলো কি থাকতে হবে বলেন? ইকুয়েশন থাকতে হবে। তাইলে আমরা কি করতে পারবো বলেন? সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার আর একটা ইকুয়েশন এখানে দরকার, নতুবা তো আমরা দুইটা আননোন কি করতে পারবো না বলেন? সলভ করতে পারবো না। তাহলে এবার আসেন দেখেন তো, তাহলে আপনার মনে মনে ভালো লাগতে পারে যে ভাই তাহলে এই ব্রাঞ্চ মানে বাদ, এই ব্রাঞ্চের কোনো কি নাই বলেন? ভূমিকা নাই। কিন্তু আছে, এই ব্রাঞ্চের ভূমিকা আছে। ধরেন কথার কথা এই কারেন্টের মানটা ছিল কত অ্যাম্পিয়ার বলেন? 10 অ্যাম্পিয়ার। তাহলে আর একটা ইকুয়েশন লাগবে, এটুকু শিওর? একটু বলেন তো, এই কারেন্ট সোর্সের ভেতর দিয়ে কয়টা কারেন্ট যাচ্ছে বলেন? দুইটা। I1ও যাচ্ছে, I2ও যাচ্ছে। তাহলে আমরা 10 অ্যাম্পিয়ার ইকুয়াল টু কি বলতে পারি বলেন তো? 10 অ্যাম্পিয়ারের দিকে যাবে তার চিহ্ন প্লাস, আর 10 অ্যাম্পিয়ারের অপোজিট দিকে যাবে সে হবে। তাহলে I2 দেখো তো কোন দিকে যাচ্ছে? 10 অ্যাম্পিয়ারের দিকে। তাহলে I2 হবে প্লাস। কথা কি বুঝছেন কিনা? I2 হবে কি বলেন? প্লাস। আর 10 অ্যাম্পিয়ারের অপোজিট দিকে যাচ্ছে কি বলেন? I1। তাহলে এই সেই I1 প্লাস। এটা কয় নাম্বার ইকুয়েশন? 2। এটা কয় নাম্বার? এইভাবে সলভ করা যাবে কিনা বলেন? ক্লিয়ার? তাহলে একটা ইকুয়েশন আসবে হচ্ছে এই সেই বড় মেশ থেকে, আর যেই ব্রাঞ্চকে বাদ দিছো ওই কারেন্ট সোর্সের কারেন্টটা দিয়ে তুমি আর একটা ইকুয়েশন ফর্ম করবে। কয়টা ইকুয়েশন পাইলা? দুইটা। সলভ করো, আনসার শেষ। বোঝা গেছে কিনা? ঘুমাচ্ছেন কেন? ঠিক আছে, আসেন তাহলে একটা সলভ করা যাক এই টাইপের। করবো নাকি ছেড়ে দিব? এই তো দেখাবো স্যার। দেখেন আপনি কারেন্ট সোর্স আপনি এক সাইডে থাকলেও, গুড কোয়েশ্চেন। এরা বলতে আসলে দিন দিন আপ টু দ্য মার্ক কোয়েশ্চেন করতেছে। আসেন, এরা বলতেছে মাঝখানে যদি কারেন্ট সোর্স থাকে, এক পাশে কারেন্ট সোর্স থাকে, তখন আমরা কি করবো? শুনেন এনামুল সাহেব, প্রথমত আপনার সুপার মেশ কেটে জানা লাগবে না, বুঝছেন? আপনার কাজ যেই পথে কারেন্ট সোর্স আছে সেই পথে আপনি কেভিএল আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ওইটা বাদে আপনি অ্যাপ্লাই করেন, তাতেই হয়ে যাবে আপনার, আর চিন্তাই করা লাগবে না, বুঝছেন? যেমন ধরেন, ভালো কোশ্চেন। যেমন ধরেন গিয়া এইখানে কি আছে বলেন? কারেন্ট সোর্স। আর এখানে কি আছে? ভোল্টেজ সোর্স। তাহলে কারেন্ট সোর্স আর এখানে আছে কি বলেন? ভোল্টেজ সোর্স। এবার আসেন দেখেন তো একটু, আপনি বলেন তাহলে, এবার বলেন এই মেশে কি আপনি মেশ ইকুয়েশন লিখতে পারবেন? পারবেন। কেন পারবেন? কারণ এই মেশের কোনো ব্রাঞ্চে কোনো কি নাই, তাহলে এই মেশে আপনি অ্যাপ্লাই করতে পারলেন মেশ ইকুয়েশন। এই মেশে কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন? দরকার নাই, আপনার একবারে কি লিখবেন বলেন? ইকুয়েশন লিখবেন। এখন আপনি মনে করতে পারেন ভাই দুইটা তো আননোন, তাহলে কয়বার ইকুয়েশন লিখতে হবে? দুইবার। তাহলে একবার এই বড় পথে দিই। ভাই বড় পথে দিলেও তো সেই কি আছে বলেন? তাহলে আমি একটা ইকুয়েশন লিখতে পারবো, সেটা হচ্ছে কার? এর ইকুয়েশন লিখতে পারবো। তাহলে এখন প্রশ্ন আছে দুইটা আমরা সলভ করবো কেমন? তাহলে আসেন দেখা যাক দুইটা সলভ করবো কেমন। আগে একটা কাজ করেন, আপনি এইটার ইকুয়েশন আগে লিখেন। কত হবে বলেন? মাইনাস I2 R2 মাইনাস I2 R3 মাইনাস V2 মাইনাস I2 R4 সেকেন্ড পর্যন্ত প্লাস কত বলেন? প্লাস হচ্ছে কত? ইকুয়াল টু কি বলেন? 0। ভাই জান এখন কয়টা আননোন বলেন? দুইটা। কে কে বলেন? ও এখানে তো ভুল হয়ে গেছে ভাইয়া, এখানে তো ভুল হয়ে গেছে। R4 এর কারেন্ট কি শুধু I2? R4 এর কয়টা কারেন্ট আছে বলেন? R4 তো I1 যাচ্ছে নাকি? তাহলে R4 এর কারেন্ট হবে কত বলেন? I2 হচ্ছে বড়, বাকি সব কারেন্ট হচ্ছে ছোট, মাইনাস ইনটু হবে R4 প্লাস হবে 10 ইকুয়াল টু হবে 0। কয়টা আননোন বলেন? দুইটা। একটা কে আননোন? I2, আর একটা কে বলেন? I1। তাহলে ভাই একটা ইকুয়েশন দিতে হবে না, আসলে একটা ইকুয়েশন দিতে হবে। কয়টা ইকুয়েশন লাগবে? কেন লাগবে? দুইটা হচ্ছে আমাদের কাছে আননোন, ঠিক আছে? তাহলে এবার ভালো করে এই মেশের দিকে তাকান। আপনি কি এই মেশের ইকুয়েশন লিখতে পারতেছেন? পারবেন না। কেন পারবেন না? কি আছে বলেন? কারেন্ট সোর্স। ধরেন কারেন্ট সোর্সের মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। মজার বিষয় দেখেন তো, ওই কারেন্ট সোর্সকে নিয়ে আপনি একটা ইকুয়েশন বানাতে পারবেন না। শুধু কারেন্ট সোর্সকে তাকায়, যেরকম আগের বার করছিলাম, কারেন্ট সোর্সের দিকে যে কারেন্টগুলো যাবে সেগুলো প্লাস, বাকিগুলো কি বলেন? ইকুয়াল টু হবে কারেন্ট সোর্সের মান। তাহলে এ বলেন এই 5 অ্যাম্পিয়ার কার সমান হয় বলেন? 5 অ্যাম্পিয়ারের বিরুদ্ধে শুধু কোন কারেন্টে যাচ্ছে বলেন?
আইওন একই দিকে না উল্টা দিকে? একই দিকে, তাহলে হবে প্লাস আইওন। তাহলে এইটাই কার মান বলেন? আইওনের মান কত? 5 অ্যাম্পিয়ার। আইওনের মান এখানে বসে দাও, ইকুয়েশন সলভ করে অ্যান্সার শেষ। পারা যাবে কিনা? ক্লিয়ার? কি বুঝলেন বলেন? তার মানে আপনি অ্যাকশনের একটা জিনিস প্রায় ভুল করে থাকে বলাপান। কি ভুল করে থাকে? যে ভাই এইখানে ইকুয়েশন যেহেতু কারেন্ট সোর্স, তাহলে এইখানে ইকুয়েশন লেখা যাবে না, এটা তো শেষ যাবে না। তাহলে ভাই এই মেশের কারেন্টটা ধরা দরকার নেই। ভাই প্রথম কাজই হচ্ছে যতগুলো মেশ ততগুলো কি দেখানো বলেন? কারেন্ট। যাতে কি অ্যাপ্লাই করতে পারেন কি না পারেন সেটা পরের হিসাব। আগে আপনি কি ধরবেন বলেন? কারেন্ট ধরবেন, তারপরে আপনি হিসাব করবেন যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না। বুঝতে পারছেন? আপনি যে মেশে কারেন্ট অ্যাপ্লাই কেবিল লিখতে পারবেন না তাই বলে যে আপনি ওই মেশের কারেন্টই ধরবেন না, এটা কিন্তু হবে না। আগে কি করতে হবে? ওই মেশের কারেন্ট ধরতে হবে, তারপরে আপনি কেবিলে যান। আপনি যদি কেবিল অ্যাপ্লাই করতে পারেন ভালো, না পারলে আরও ভালো, কষ্ট কমলো। হ্যাঁ, পাম্প টান দিলে বলবা যে ভাই এখন শুরু করতেছি। হ্যাঁ আচ্ছা নেন, তাহলে এখন এইটাকে আমি সলভ করবো কি দিয়ে বলেন? মেশ দিয়ে। তাহলে আসেন, প্রথম কাজ কি? যে কয়টা মেশ আছে সে কয়টা মেশের কারেন্ট ধরে দেওয়া। তাহলে এইটার কারেন্ট ধরে দেওয়া কত বলেন? এটা দিবেনি, বুঝছেন? কোন ব্রাঞ্চে কি আছে না পরের হিসাব। এটা হবে i3 দিছেন। এইবার আপনি চিহ্ন টিহ্ন দেন, তারপরে আপনি হিসাব করেন কোথায় অ্যাপ্লাই করতে পারবেন, কোথায় অ্যাপ্লাই করতে পারবেন। বলেন এই মেশে কি আপনি ইকুয়েশন লিখতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? এই মেশে কি লিখতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারেন্ট হোক সে ডিপেন্ডেন্ট পরের কথা, কারেন্ট দেখলে বাদ দিতে পারবেন। একমাত্র ইকুয়েশন লিখবেন কোথায় বলেন তো? শুধু এইখানে ইকুয়েশন লিখবেন। হইল? আসেন তাহলে। তাহলে এই প্রান্ত ঢুকতেছে না, এ প্রান্ত প্লাস, এ প্রান্ত মাইনাস, এ প্রান্ত প্লাস, এ প্রান্ত মাইনাস, এ প্রান্ত প্লাস, এ প্রান্ত হচ্ছে মাইনাস। ওকে আসেন তাহলে সেকেন্ড প্রান্ত কি বলেন? মাইনাস 4i3। তারপরে আসেন মাইনাস 8 বলেন। এর কারেন্ট কি শুধু i3? এইখানেও কারেন্ট আছে না i3 এইদিকে, তাহলে i3 মাইনাস কি হবে বলেন? i2। এই বুঝছেন কিনা বলেন? তাহলে এখান থেকে এখানে আসেন, সেকেন্ড প্রান্ত কি বলেন? মাইনাস কত বলেন? 2 ইন্টু কত হবে? i3 মাইনাস কি বলেন? i1 ইকুয়ালটা হচ্ছে 0। তাহলে এখান থেকে i1 গুলোকে আলাদা করেন, i2 গুলোকে এবং i3 গুলোকে আলাদা করতে পারবেন না? পারবেন কি না? আসেন i1 কত? 2i1। i2 কত বলেন? 8, একটাই মাইনাস মাইনাসে প্লাস 8i2। i3 আসেন মাইনাস 10, এই 10 আর 4 14 না, 4 8 12 আর 2 কত বলেন? 14 ইকুয়াল কত বলেন? 0। তাহলে এখন ভাই এইটাই কোশ্চেন, কয়টা কোশ্চেন বেরোলো বলেন? একটা। আননোন কয়টা বলেন তো? 3টা। তাহলে কি হবে? বের করতে পারবেন? তাহলে কি করতে হবে বলেন? 3টায় আরো 2টা কোশ্চেন বের করা লাগবে। তাহলে দেখেন আপনাকে ক্লু দিছে, দেখেন 2টা কোশ্চেন বের করতে বলছে মানে কি? দেখেন 2টা কারেন্ট সোর্স আপনাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনি ওই 2টা কারেন্ট সোর্সকে নিয়ে ডিল করেন, আপনি নতুন করে কি পাবেন? 2টা ইকুয়েশন পাবেন, ব্যাস হয়ে গেল। বুঝছেন? তাহলে আপনার দেখতে পাচ্ছি ইকুয়েশন কয়টা বলেন? একটা। আননোন কিন্তু কয়টা বলেন? 3টা। তাহলে তো আরও 2টা ইকুয়েশন আমার লাগবে, এবং সেই 2জন কারেন্ট সোর্সই আপনাকে দিছে। ওই 2টা কারেন্ট সোর্স নিয়ে অ্যানালাইসিস করেন, আপনি আরও 2টা কি পাবেন বলেন? ইকুয়েশন। তাহলে আগে এখানে আসেন। তাহলে বলেন এই 3 অ্যাম্পিয়ার কার সমান হবে বলেন? আইওনের সমান। 3 অ্যাম্পিয়ার দিকে আইওন একই দিকে, তাহলে 3 অ্যাম্পিয়ার ইকুয়াল টু আইওন। তাহলে আইওনের মান কত বলেন? তাহলে এখানে বসে দিবেন। এখানে আসেন, আপনি এই কারেন্ট সোর্সের মান কত বলেন? 2ix। এটা কার সমান বলেন? i2 যেদিকে, দেখেন তো i2 যেদিকে এইটাও কি বলেন? একই দিকে, তাহলে i2 সমান হবে। কিন্তু দুঃখের বিষয় দেখেন তো i2 এর ভেতরে এখন নতুন একটা কি চলে আসছে বলেন? আননোন চলে, সেটা কি বলেন? ix। তাহলে ix কে রাখা যাবে? ix কে রাখা যাবে? তাহলে ix এখন কি করতে হবে বলেন? কনভার্ট করতে। বলেন ix কোথায় আছে বলেন? ix এই জায়গার, অর্থাৎ এই 2 ওহমের এই যে কারেন্টটা, এই কারেন্টটাকে আমরা কি বলবো বলেন? ix। তাহলে আপনি যদি ix ভাঙান তাহলে কি পাবেন বলেন তো? ix এর দিকের কারেন্টগুলো হবে প্লাস, অপোজিট দিকেরগুলো হবে মাইনাস। তাহলে ix এর এই দিকে কারেন্ট না, তাহলে i1 কোন দিকে যাচ্ছে? এদিকে। তাহলে i1 এর চিহ্ন কি হবে? প্লাস। আর ix এর দিকে i3 কোন দিকে বলেন? উল্টা দিকে, তাহলে মাইনাস হবে কি বলেন?
i3, তাহলে এখানে বসবে 2 ইন্টু ix মানে কত বলেন, i1 মাইনাস i3 ইকুয়াল হবে কি বলেন, i2। ঠিক আছে, বুঝছেন তো? i1 এর মান কত বলেন তাহলে 3, তাহলে 2 ইন্টু 3 মাইনাস কি বলেন i3, এটা কার মান, i2। তাহলে আপনি এখানে কাজ করেন, এই i1 এর মান এখানে বসান, এই i2 এর মান এখানে বসান, তাহলে তো অঙ্ক হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম? আসেন তাহলে 2 ইন্টু i1 এর মান কত বলেন 3 প্লাস 8 ইন্টু i2 কত, এইটা না, 8 দুগুণে কত হবে 8 ইন্টু এইটা না, 8 দুগুণে 16 ইন্টু 3 মাইনাস কি বলেন i3 মাইনাস 14 i3। এইটা সলভ করলে তুমি কার মান পেয়ে যাবে বলো, i3 পেয়ে যাবা। ওই i3 এখানে বসালে তুমি কার মান পেয়ে যাবে বলেন, i2 পেয়ে যাবা। ওই i2 এখানে বসাইলে i1 i3 বসাইলে তুমি কি পেয়ে যাবে বলো, ix পাবা। এই হচ্ছে কাজ, বলেন ixটা এর ভ্যালু কত বলেন 2ix, তাহলে ixটা আবার নতুন একটা ভ্যারিয়েবল, আমরা দেখছিলাম ডিপেন্ডেন্ট সোর্সের একটা আননোন ভ্যারিয়েবল থাকে, তো ওইটারে কনভার্ট করতে হবে। এখন খুঁজেন এই সার্কিটে ix কোথায় আছে বলেন, এই জায়গায় ix, তাহলে ix হচ্ছে কত ওহমের কারেন্ট, 2 ওহমের কারেন্ট, কোন দিকে দেওয়া আছে বলেন এই দিকে, কিন্তু 2 ওহমের ভিতরে কয়টা কারেন্ট যাচ্ছে বলেন, দুইটা, i1 যাচ্ছে i3 যাচ্ছে, তাহলে ix লিখেন, এই যে ix লিখলাম, এর সাথে কোন i1 একই দিকে যাচ্ছে না, তাহলে চিহ্ন হবে প্লাস, i3 কোন দিকে, উল্টা দিকে না মাইনাস।